দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগ শুরু করেছি, তবে একেবারে সকাল থেকে নয়। ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসি কাজ সেরে তারপরে গিয়ে তোমাদের সাথে ধীরে সুস্থে ব্লগ শেয়ার করছি। আর সকালবেলার বাসি কাজটা যেন একটু জরুরি থাকে, সেই জন্য সব দিন কিন্তু বাসি কাজ তোমাদেরকে আমি দেখাই না। আমার বাসি কাজ বলতে যে ঘর ঝাড় দেওয়া, দৌড়ে জল দেওয়া, এই হলো আমার বাসি কাজ। আর আমাদের বাড়িতে রান্নাঘরের কাজ বলতে তেমন কোনো কিছুই থাকে না, কেননা রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই বাসন কোসন মেজে ধুয়ে গ্যাস টপ কাউন্টার পরিষ্কার করে তারপরে ঘুমায়। তো ওই যে সকালবেলা যখনই চা বানাতে যায় তখন একটা হালকা ভিজা কাপড় দিয়ে শুধুমাত্র উপরটা একটু মুছে নিলেই হয়ে যায়। কেন কি ওই যে আবারও একটু রাত পোয়ালেই বাসি হয়ে যায় আমাদের মনে, ওই যে মানে একটা নেগেটিভ চিন্তা ভাবনা। তো সেই জন্য আর কি সেটাকে দূর করার জন্য একটা কাপড় দিয়ে কোনো রকম মুছে নিয়ে তারপরে গিয়ে চা বানানো শুরু করে। তো প্রতিদিন সকালবেলা আগে আমার শাশুড়িমাই চা খান, তারপরে গিয়ে আমি চা খাই। আমি খুব কমই ওনার আগেতে চা খাই, কেন কি ওনাই সকালবেলা ঘুম থেকে উঠে ওনার বাসি কাজকর্ম উঠান টুঠান ঝাড় দিয়ে ঠাকুরের ফুল তুলে তো তারপরে উনি ফ্রেশ হয়ে চা খেয়ে নেন। তারপরে আমি আমার মতো করে আমার কাজগুলো করে তারপরে গিয়ে আমি চা খাই। তো এই হলো ব্যাপার, যে দুজনে একসঙ্গে চা খায় তা কিন্তু নয়। আর আমার শাশুড়ি মা খায় লিকার চা, আমি আবার খাই দুধ চা। তো এই হলো বড় ঝামেলা। আর এদিকে আজকে সকাল থেকে ধুলোবালির কাজ করছি, নাক সুরসুর করছে। ওই জন্য আর কি নাক মানে মনে হচ্ছে যে একটা মাস্ক পরে নিলে ভালো হয় আমার এই ধুলোবালির কাজ করতে গিয়ে। ধুলো কিন্তু খুব একটা থাকে না, তবুও যতটুকু যা থাকে ততটুকু উড়ে গিয়ে নাকের মধ্যে যখন যায় নাক পুরো সুরসুর করে, আর এদিকে গলা আটকে যায়। তো সেই জন্য আর কি ধুলোর কাজ করতে গেলেও যেন আমার কেমন একটা অস্বস্তি মতন লাগে। তো এইদিকে দেখো পুরো ঘরটাকে তো ঝুল ঝেড়েছি, এখনও বাইরে ঝুল ঝাড়তে বাকি আছে। ঝুল বলতে কি ওই মাকড়সার বাসা, তোমার ঘরের যে দেয়ালের কোনা 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 ছাড়া আর কোনো জায়গায় কোনো রকম কোনো বাসা নেই, শুধু ওই কোনায় কোনায় অল্প অল্প ওই বাসা বেঁধে রেখে দিয়েছে। তো সেইগুলোকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম। আর ওগুলো যদি হালকা হাতে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কি হবে, পরে গিয়ে আরও বেশি হয়ে যাবে। আর এত সুন্দর রং চং করা ঘরে যে ঝুল তখন দেখা যায় বলো তো, ওই যে যখন রাত্রেবেলা লাইট জ্বালানো হয় তখন আর কি বিছনায় শুয়ে পড়ে তখনই চোখে পড়ে। তাছাড়া দিনের বেলা তো তেমনভাবে চোখে পড়ে না, কেননা দিনের বেলা যখন শোয়া হয় তখন তো জানলাটা টেনে দিয়ে শোয়া হয় আর লাইট জ্বালানো হয় না, ওই জন্য বোঝাও যায় না। তবে রাত্রেবেলা যখন ওই যে বাবুদেরকে বই টই পড়ায় তারপরে গিয়ে আমি চুপচাপ একটু নিলিবিলি শুয়ে ভিডিও এডিটিং করি, তখন এদিক ওদিক তাকায় আর তখনই ওই ঝুলগুলো যেন চোখে পড়ে। তো সেই জন্য আর কি সকাল সকাল সেটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে আবহাওয়াটা তো খুব ভালো সকাল থেকে, কিন্তু গতকাল সন্ধ্যার পরে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো আবহাওয়া তো ভালো ঠান্ডা আছে, তবে রৌদ্র যা উঠেছে বেলার দিকে গিয়ে হয়তো একটু গরম পড়তেও পারে। তবে ওই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করা অভ্যাস হয়ে গেলে যে কোনো পরিস্থিতিই হোক আর যেমনই হোক না কেন, তখন কিন্তু কখনো কেউই হার মানাতে পারে না। আর এদিকে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম, করতে করতে লোডশেডিং হয়ে গেছে, ওই জন্য বাইরের রডটা জ্বলছে না। তো ভাবলাম যে কারেন্ট এসেছে নাকি, আর একবার চেপে দেখলাম তো আসেনি। তাই যে লাইটটা আমাদের চার্জার লাইট, মানে কারেন্টেও জ্বলে আবার এদিকে এমনি কারেন্ট না থাকলেও জ্বলে, সেই লাইটটাকে আবার জ্বালিয়ে দিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে তো বুঝতে পারছি না যে কোথায় কি ঝুল বাকি রয়ে গেছে। আর যদি আলোতে দেখা যায় যেমনটা, ওই অন্ধকারে কিন্তু তেমনটা দেখা যায় না। তাই আর কি আমি ওই লাইটটাকে জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এই যে সমস্ত ঝুল ঝাড়া হয়ে গেছে। এখন এই ফ্যানটাকে ডান্ডা দিয়ে বুলিয়ে বুলিয়ে যতটা পরিষ্কার করা যায় ততটা আর কি পরিষ্কার করে নেব। কেন কি বলো তো, এই যে ফ্যানের ভেতরে বাইরে যত ধুলো নোংরা থাকে সেগুলো কিন্তু সমস্ত
সমস্তটাই কিন্তু এসে পড়ে। কেন কি ওই যে বাইরের ফ্যান বাইরের হাওয়া টানে, ঘরের ফ্যান কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু বাইরেরগুলো না প্রচুর নোংরা পড়ে। তো প্রায় গেলে আমি কিন্তু ওই চেয়ারের উপরে উঠে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করি। ওই জন্য আর কি এবারে অনেকটা নোংরা কম পড়েছে। আর আমার আজকের ভিডিওতে যদি কোনো রকম ভয়েসে অসুবিধা হয়, বাইরের কোনো আওয়াজ পাওয়া যায়, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তার একটাই কারণ, আমাদের গ্রামেতে হরিনাম হচ্ছে। তো সেখানে তো শুধু এক জায়গায় হচ্ছে না, তারপরে আমাদের গ্রামের মানে অপর পাশে আরেকটা গ্রামেও, সেটা হচ্ছে আবার তারপর নদীর পার হয়ে যেতে হয়, সেটাও আমাদের কাছাকাছি। তো ওখানকার যে মাইকটা চলে সেটা আমাদের দিকে বেশি ঘোরানো, আর সেটা আরও বেশি শোনা যায়। আর যেহেতু নদীর কলরনে মানে যেখানে হয়, সেখানে কিন্তু ওই ধ্বনিটা আরও বেশি মাধুর্য দেয়, আর সেটা যেন আর বেশি ছড়িয়ে পড়ে। আর আমাদের গ্রামের প্রথম দিকে তো আমাদের বাড়ি, আর সেই অনুষ্ঠানটা হচ্ছে একটু শেষের দিকে গিয়ে। তো সেখানে যাব, সেই জন্য আজকে আর দুপুরবেলার কোনো রান্না বান্নার চাপ নেই। তবে ঘরের কাজ তো আর কম না, রান্না বান্না থাকলেই যে শুধু ঘরের কাজ থাকে তা কিন্তু একদম নয়। দেখবে যেদিন রান্নাবান্না থাকবে না, সেই দিন যেন বাইরের কাজ আরও 5টা এসে জড়ো হয়। আর এদিকে বালতিতে দেখতে পাচ্ছ উঁচু উঁচু এক বালতি জামা কাপড়, সেগুলোকে কাচা ধোয়া করে রেখে দিয়েছি কম্পোটে ভিজিয়ে। এখন শুধুমাত্র সেগুলোকে চিপড়িয়ে মেলা দরকার। তো এইদিকে আমি হাঁড়িটাকে ধুয়ে মেজে নিয়ে তারপরে এই যে ভাত বসিয়েছি। তো আর ওইদিকে গতকালকের হাঁড়ি, আর এই যে গতকালকে সকালবেলার হাঁড়ি, দুটো হাঁড়িতেই ভাত ছিল। তো রাত্রেবেলা আর কোনো রকম কিছু রান্না করিনি, ওই যে ভাত ছিল তাই দিয়েই তরকারি ফরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর বিশেষ করে গতকাল রাত্রেবেলা আমার শাশুড়ি মাও বাড়িতে ভাত খাননি, তিনি ওই যে গ্রামে অনুষ্ঠান শুরু হয়েছে তো ওখানেই গেছিলো। গতকাল ছিল গঙ্গাবরণ অধিবাস, তো সেই জায়গায় গেছিলো। এটা কিন্তু মতুয়া সম্মেলন না, এটা হচ্ছে সত্যিকারের ওই হরিনাম, মানে হরে কৃষ্ণ নাম। তো আমাদের গ্রামে দু রকমই হয়, তো এক জায়গায় হয় না, আমাদের গ্রামে কিন্তু মানে 3 জায়গায় হয়। আমাদের এই সামনে হয় মতুয়া সম্মেলন, আর গ্রামের মাঝের পোরশানে একটা হয়, আজকে হবে মাঝের পোরশানে, আর লাস্টের দিকে একটা হয়, সেটা হচ্ছে তোমার ওই হোলির সময় হয়। তবে এবছর আর হোলিতে যেতে পারিনি, তার একটাই কারণ, ওই যে গ্রহণ পড়েছিল, আর এমন সময় গ্রহণ পড়েছিল যে কী দিয়ে কী করব, যাব কি যাব না সেটা চিন্তা ভাবনা করে আর যাওয়াও হয়নি। তবে আগের বছর গিয়েছিলাম, আবার দেখা যাক ঈশ্বর যদি টানে তাহলে সামনের বছর যেতে পারবো, আর নয়তো না। তো এদিকে বেশ কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর আসার পথে সিঁড়ির ঘরের দড়ি থেকে যে জামাকাপড়গুলো গতকালকে ধোয়া কাচা করেছিলাম সেগুলোকে নিয়ে এসেছি। তো এসে সেগুলোকে উল্টানো ছিল, সে সোজা করে এখন এই যে পরপর পাট করে নিচ্ছি। আর এই জামাকাপড়গুলো যদি একবার স্টোরেজ করে রাখি তাহলে আরও দ্বিগুণ হবে। কেন কি মাঝে মাঝে আমার অমন হয় যে একদিন জামাকাপড় ভাঁজ করি না, পরের দিন গিয়ে ডবল জামাকাপড় আমার ভাঁজ করতে হয়। এমনিতেই আমার জামাকাপড় ভাঁজ করতে বিরক্ত লাগে, তবে ওই যে গুছিয়ে কাজ করা অভ্যাস, সেই জায়গায় অলসতায় কোনো রকম প্রাধান্য দিই না, আর নিজের কাজগুলো নিজেই গুছিয়ে করতেও ভালোবাসি। অন্য কেউ যদি আমার কাজ করে দেয় তাহলে মনে হয় না যেন পরিপাটি আর পারফেক্ট হয়েছে। নিজের কাজ যতক্ষণ না নিজে হাতে করে করি ততক্ষণ মনে হয় না, নিজের মনে শান্তি লাগে। তো এদিকে সমস্ত জামাকাপড় বাবুদের যা ছিল সেটা বাবুদের জায়গায় রেখে দিয়েছি, আর আমার জামাকাপড় এই যে আমার শোকেজে রেখে দিয়েছি। যার যার জামাকাপড় এক এক জায়গায় রাখা হয়, যাতে করে যে যার জামাকাপড় ঠিকঠাক করে পাই। আর এই যে জগটাতে দেখছো জল খাচ্ছি, এই জগটা শোকেজের মধ্যেই ছিল, তবে হট করে কি মনে হলো যে কাচের পাত্রে জল খাওয়া সবাই বলে ভালো, তাহলে জগটা যখন ভেতরে রয়েছে তাহলে বোতলে কেন খাবো। তাহলে এক কাজ করি, এই জগটাতে কতটা জল ধরে সেটা একটা আন্দাজ করে মেপে নিই। মেপে নিয়ে এই জগটাকে আমি এতক্ষণে জলটা খাবো সেইভাবে আমি একটা মানে অ্যারেঞ্জ করে নিয়েছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই জগের জলটা ফোরাবো। আমার ঘরেতে সবসময় বোতলে জল থাকে, 2 লিটারের বোতল হোক কিংবা 1 লিটারের বোতল। তো আমি সবসময় জল রেডি করে রাখি, তার একটাই কারণ, জল কিন্তু আমাদের শরীরে খুব প্রয়োজন। যারা জল খাবে না তাদের দেখবে শরীরে অনেক রকম সমস্যা, রোগ ব্যায়াম বাসা বাঁধবে, কিন্তু যারা পর্যাপ্ত পরিমাণে
পরিমাণে জল খাবে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না। আর এদিকে বাবুদের পোপাট নিয়ে একটু খেলা করছিলাম। আর গতকাল রাত্রেবেলা আমার মা ওই যে নোনা ফল বা আতা ফলগুলো দিয়ে পাঠিয়েছে, আর বেশ কিছু লিচু পাঠিয়েছে। তবে লিচুর মধ্যে কিছু কিছু ফেটেও গেছে, রস বার হচ্ছে, আবার কিছু কিছু লিচু আছে একদম ছোটো সাইজের। তো আমি মাকে ফোন করে এবার বলছি, তুমি অত ছোটো সাইজের লিচুগুলো দিয়েছো কেন? আর প্রথম যখন লিচু নিয়ে এসেছিলো মায়ের বাড়িতে আমি গেছিলাম, সেই টাইমে মানে ভোটের সময়, সেই টাইমে কিন্তু প্রচুর টক ছিল। তবে আজ যখন মা লিচুগুলো পাঠিয়েছে সেগুলো কিন্তু সেই টকের থেকে অনেকটা মিষ্টি হয়েছে। মানে বলতে পারো এই বৈশাখ মাসটা চলে গেলে জ্যৈষ্ঠ মাস পড়লেই কিন্তু লিচু মিষ্টি হয়ে যাবে, আরও গুড়ের মতো। তো সেই পর্যন্ত তো আর তর সইছে না বাদুড়দের। তো বাদুড়রা উপর দিয়ে তো সমস্তটা খেয়ে গেছে। এখন নিচে যে কটা আছে ওই ঝড় বৃষ্টি হচ্ছে আর গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, আর মা সেগুলোকে আবার গুটিয়ে নিয়ে নিজে খাচ্ছে কটা, আর আমাদের জন্য আবার পাঠিয়ে দিচ্ছে। অন্য কোনো বোনের বাড়ি তো আর কাছাকাছি না যে তারা এসে খেয়ে যাবে কি নিয়ে যাবে, আমাদের বাড়ি কাছাকাছি বলে ওই জন্য মা গুছিয়ে রাখে, আমাদেরকেই দেয়। আর আমার ছোটো বাবু আবার লিচু খেতে ভালোবাসে, আবার বড় বাবু ততটাই অপ্রিয়। বলে ওই ছাড়াবে, আবার আঠির মধ্যে পোকা থাকবে, ও আমার ভালো লাগে না অত নোংরা চোংরা খাবার দাবার, তার থেকে বরং আমি ওটা খাবোই না। আমার ছোটো বাবু তবুও বা একটু অর্ধেক ফল খায়, আর বড়োবাবু তো ফলের ধারে বাড়িও যায় না। তরমুজ বলো কিংবা কলা, আপেল, আঙুর কোনো কিছুই খায় না। শুধুমাত্র খাওয়ার মধ্যে মাঝে একটু শশা খেত, তবে এখন সেটাও খাওয়া ছেড়ে দিয়েছে। তো এই যে বাবুদের তো আগে থেকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপরে এই যে ঘর দুয়ার মুছে আমি এই যে রেডি হয়ে নিলাম। যখন আমি যে চেয়ারটা পাত থেকে টেনে নিয়েছি তখন কিন্তু এই যে ঘরে এসে ঢুকেছে, ফোন দেখছে, ওর পাপার ফোন, সেই থেকেই। আর তার মধ্যে আমি স্নান করে রেডি হয়েছি, যে কাপড়টা পরেছি, ওদেরকে বললাম যে তোরা বাইরে যা, তবুও বাইরে গেল না, দুজনা মিলে মনোযোগ সহকারে পাপার ফোনটা দেখছে। আর এই যে নর্মালি রেডি হব, খুব বেশি একটা মানে হব না, যেহেতু গ্রামে আর ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছি, তো সেখানে বেশি সাজাগোজা যেন একদমই মানানসই হবে না, সেজন্য আর কি নর্মালের মধ্যেই একটু সাজুগুজু করেই বার হব। তো চলো এদিকে আমি রেডি হই। আর এটির সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেন কি তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্টই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে প্রতিদিন আশা রাখি মিষ্টি মিষ্টি এক একটা কমেন্টের। আর বন্ধুরা এরই মাঝে বলে রাখি যে আমার আজকের ভিডিওটি নতুন যদি কোনো বন্ধু এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা তোমরা প্রতিদিন যে একটা মিষ্টি কমেন্ট করো, এতে যে আমি কতটা মোটিভেট হই একটা নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে বলে বোঝানোর না। আর তারপরে এই যে ফুল গুছিয়ে ঠাকুর ঘরে এসেছি, এসে আগে শিবুকে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, এদিকে নন্দীকেও স্নান করিয়ে নিচ্ছি। তারপরে এই যে সকল ঠাকুরের চরণে ফুল দেব। আগে শিবুকে তো জল দিয়ে নিই। তো এদিকে আজকে আকন্দ ফুল তুলেছিলাম কটা ওই পাশে বাড়ি থেকে, তো বেশ কয়েকটা নিয়ে এসেছি, তাই এখন শিবুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তবে আজকে আমি ছাদের উপরের গাছ থেকে একটাও ফুল পাড়তে যাইনি, কেননা সময়ই হয়নি। আর আমি ছাদের উপরে সেই যে সকালবেলা জামাকাপড় মেলতে উঠেছিলাম সেই, তারপরে আর যাইনি। আর বিকালবেলার দিকে গিয়ে জামাকাপড়গুলো লাভিয়ে নিয়ে আসবো, এই আর কি। তো চলো ঠাকুরের চরণে ফুল জল দিয়ে নিই। আর এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। রাখি মিশ্রা, বুলি দেবনাথ, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা। আর মামুনি মাহাতো আমার কাছে জিজ্ঞাসা করেছে যে আমি এই যে প্রদীপে শিখায় যে সলতে দিই, সেই সলতের আতপোড়া শিখাটা কি করি। সেটা 15 দিন কিংবা 11 দিন অন্তর শনিবার কিংবা মঙ্গলবার, বিশেষ করে শনিবার, তো সেই দিনকার একটা প্রদীপের কিংবা তোমার যদি কর্পূরদানি থাকে তো সেই কর্পূরদানির ভেতরে কিংবা একটা যদি এক্সট্রা কোনো প্রদীপ থাকে তার মধ্যে দিয়ে তোমার লবঙ্গ 3টে হোক, 5টা হোক, 7টা হোক দিয়ে তারপরে সেটাকে ঠাকুরের সামনে আরতি করতে হবে। আর পারলে ওটাকে ঘরেতেও ঘুরিয়ে নিতে পারো, যাতে করে ঘরের ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়। আর প্রদীপের শিখা মানে আমরা কিন্তু যে পুজো করছি, আমাদের যে এনার্জি সেটা কিন্তু ওই শিখাই কালেক্ট করে। আর আমরা কতটা কি ভক্তিযুক্ত মনে পুজো দিচ্ছি সেটা কিন্তু ওই প্রদীপের শিখার মাধ্যমেই জানা যায়।
তো যাই হোক, আশা করছি তোমার কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি। আর দেখো, তোমার কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমরা সেই অনুষ্ঠানের জায়গায় চলে এসেছি। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা বাইকে, আর হেঁটে আসলে 15 মিনিটের রাস্তা। তো এই যে এসেছি, এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনেছি। তারপরে গিয়ে এদিক ওদিক ঘুরঘুর করতে করতে গোপালকে দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে যেন আমার ছোটবাবু বসে আছে, হাতে টাকা দেওয়া হয়েছে, তবুও যেন ওর রাগ হয়েছে, ও সচ্ছে না। আমার সেটাই মনে ক্যালকুলেট করছিলাম। আর তারপরে এদিকে ঘুরতে ঘুরতে তারপরে খাওয়ার ওখানে গেছিলাম। তো এদিকে আজকে ভিড় কম হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে 2 জায়গায় বললাম না হরিনাম হচ্ছে, ওই জন্য কিন্তু আজকে ভিড়টা অনেকটা কম আছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, আরও মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নেওয়া যাক। দোলাল আইডি থেকে নূপুর বোন বাংলাদেশ থেকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে দিদিভাই বড়বাবুর ড্রয়িংটা। থ্যাংক ইউ সো মাচ গো এত মিষ্টি কমেন্টের জন্য। আর তোমাদের সকলের কমেন্ট জানো তো, আমি বড়বাবুকে পড়ে পড়ে শুনিয়েছি, আর সেও খুব খুশি হয়েছে। আর বলছে কি জানো তো, মা এবার আমি ফেমাস হয়ে যাব। আর অমিত বর্মা আইডি থেকে বনু লিখেছে, খুব সুন্দর হয়েছে তোমার বড়বাবুর ড্রয়িংটা, খুব গুণী ছেলে। আর কমেন্ট করেছে রিধিয়া সোনা চন্দনা দাস, সে লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা। আর দিদিভাই পারলে একদিন বিকাল থেকে রাতের রুটিন দাও। দেখো, আমি এরকম রুটিন দিয়েছি, বিকাল থেকে রাতের রুটিন বলে লেখাও আছে, পারলে দেখে নিও। আর আমাদের তো গৃহবধূ সেম একই রুটিন। আর আমি সারাদিন ব্লগ করি, সেটা তবুও একরকম। সন্ধ্যার পর থেকে না বাড়ির কেউই ঠিকঠাক পছন্দ করে না যে ব্লগ করি, তবুও আমি মাঝে মধ্যে তোমাদেরকে কিছু কিছু রুটিন শেয়ার করি। আশা করছি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি। আর এদিকে বাড়িতে এসেছি, এখানে কথা বলছি কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, পাশ দিয়ে অন্য আওয়াজ এসে গেছে, তার জন্য ব্যাকগ্রাউন্ডে যদি কপিরাইট এসে যায় তার জন্য আর কি। তো আমরা তো আইসক্রিম খেয়েছিলাম, বড়বাবুকে বাড়িতে আসার সময় আইসক্রিম নিয়ে এসে দিয়েছি, আর ওই যে খাচ্ছে। আর ওকে বাড়িতে ডিম ভাজা করে দিয়েছিলাম, ও বাড়ির ভাত খেয়েছে, ও ডাল নিরামিষ খায় না তার জন্য। তো তোমাদের দাদাভাই এসে ওইদিকে দেয়ালে জল দিচ্ছে মোটর দিয়ে, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে গল্প করছি। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো।